সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 21 এবং 22 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনী শেষ 2 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে এই 21 পৃষ্ঠায় কি আছে? 21 পৃষ্ঠায় আছে হচ্ছে সঠিক উত্তর। আগের বইগুলোতে কিন্তু এই সঠিক উত্তর ছিল না, এইবার বইতে নতুন ইনক্লুড করা হয়েছে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করলে হয়তো পরীক্ষায় প্রশ্ন প্যাটার্নে এগুলো থাকবে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো এগুলোর নিয়মটা হচ্ছে যে একটা প্রশ্ন থাকবে এবং 4টা উত্তর দেওয়া আছে। 4টা উত্তরের মধ্যে যেটা সঠিক ওইটা আমাদের কি করতে হবে, দাগ দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে, এই যে এরকম। তো প্রথমে আছে একক দশক শতক হাজার অযুত মানে 72,510, এই সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। তাহলে একক দশক শতক হাজার, 2 এর স্থানীয় মান কত? 1000। তারপর 2 নম্বর প্রশ্ন, 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান। তো এখানে বৃহত্তম সংখ্যা মানে 9, 8, 3, 0, 9, 8, 3, 0, এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। বলছে যে 8 এর স্থানীয় মান, একক দশক শতক 8 এর স্থানীয় মান 800, এই যে 8। এরপরে 3 নম্বর, 27,534 কত অঙ্কের সংখ্যা? তা 27,534 আমরা ফোঁটা দেই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যেহেতু 27 লিখতে 2টা ঘর লাগে, তাহলে নিযুত পর্যন্ত আসবো 27 লক্ষ। একক দশক, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 27 লক্ষ 534। তাহলে একক দশক শতক 534, বাকি যে ঘরগুলো শূন্য দিয়ে ফ্লাপ করে দিতে হবে। তো ফ্লাপ করার পর যে সংখ্যাটা আসলো এটা কয় অঙ্কের হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কের, এটা সঠিক। এবার 4 নম্বর, 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? আগে বৃহত্তম সংখ্যা গঠন করি। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে 8 বসাই, 8 আছে 2টাই বসাইলাম। তারপরে 7, 6, 4, 0, 7, 6, 4, 0, এইটাই তো গঠিত বৃহত্তম সংখ্যা। এবং বৃহত্তম সংখ্যা যেটা লাস্টে 0 আছে তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা। তাহলে যে সংখ্যাটা বেরোয়েছে এই সংখ্যার কোনো সংখ্যা হেরফের করলেই সংখ্যাটা ছোট হয়ে যাবে। তাহলে বৃহত্তম সংখ্যা এটাই, যেহেতু লাস্টে 0 আছে তাহলে সেটা জোড় সংখ্যা। সুতরাং আমাদের 8, 8, 7, 6, 4, 0 এই খ নম্বর সঠিক। এবার 5 নম্বর, রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কত? 5টা 9, সরি 1 দিয়ে 4টা 0, 4টা 0। তো এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার আগের সংখ্যা, আগের মানে বিয়োগ 1। তো বিয়োগ 1 হইলে 9-এর বুকাটা 4টা, 1, 2, 3, 4, অর্থাৎ এরকম 4টা 9 আসবে আমাদের উত্তর এই ঘ নম্বরে। এবার উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক উচ্চ স্বরে পড়তে হবে এবং কথায় লিখতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। তাহলে এই সংখ্যা উচ্চস্বরে পড়ি, কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে প্রথমে উচ্চস্বরে পড়তে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,68,556, এটা হলো উচ্চস্বরে পড়লাম। এখন কথায় লিখি 9,68,556, এটা 6 দিয়েও লেখে 56, সমস্যা নাই স্পেলিং এর ক্ষেত্রে। এখানে
তারপর এটাকে স্থানীয় মান নির্ণয় করতে হয়েছে এগুলা 6 একক, দশক অর্থাৎ 6, দশক 5, তারপর হচ্ছে শতক 500, তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার 8000, তারপরে 6, একক, দশক, শতক, হাজার, অযুত 6 অযুত 60,000, তারপরে হলো 9 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই হচ্ছে এটা স্থানীয় মান। এবার 2 নম্বর, প্রথমে এটা বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত অর্থাৎ 81,69,290। এটাকে কথায় লিখতে হবে আমার 81,69,290, 69,290। এটাকে আবার স্থানীয় মান নির্ণয়, শূন্যের স্থানীয় মান একক অর্থাৎ এখানে এটা দরকার নাই, শূন্য না দিলেও চলবে। দশক, দশক মানে 90, শতক, শতক মানে 200, এইভাবে। তারপরে একক, দশক, শতক, হাজার, হাজার অর্থাৎ 9,000, তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত 60,000, তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে অযুত, লক্ষ, নিযুত, নিযুত হলো 80 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এভাবেই স্থানীয় মান আমরা নির্ণয় করতে পারি। এরপর 3 নম্বরটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,89,16,782। তাহলে এটা কথায় লিখি 2,89,16,782। এইটাই হচ্ছে উত্তর। এখন একক স্থানীয় মান 2 একক, 2 একক, দশক, দশক, শতক, শতক, হাজার, অযুত, অযুত, অযুত মানে কত একটা 1, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ 9 লক্ষ, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অযুত, লক্ষ, নিযুত। তাহলে অযুত, লক্ষ, নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপরে 2 কোটি, 2 কোটি, কোটির ঘরে আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এভাবেই আমরা এই সংখ্যাগুলো লিখতে পারি। এখন 4 নম্বরটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি,
একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 কোটি 2 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিযুত কোটি, 2 কোটি, 2 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ, একক দশক শতক হাজার, 2,000, একক দশক শতক হাজার, 22। এটাই হচ্ছে কথায় লিখলাম। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক 2, দশক 20, শতকের ঘরে নাই শতক, হাজার, হাজারের ঘরে কি আছে? 2, 2,000। তারপরে অযুতের ঘরে নাই, অযুত, লক্ষ, লক্ষর ঘরে 2 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর নিযুত ঘরে নাই, কোটির ঘরে 2 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিযুত কোটি। এইভাবে এই সংখ্যাগুলো লিখলাম আমি কোটি। যেহেতু এগুলো শূন্য, এগুলো লেখার দরকার নেই, সব শূন্য আসবে। তো এই ছিল সমাধান। এখন সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। অঙ্কে মানে 69,000, এটা কথায় লিখলে 69,000। 100 লক্ষ, পরেরটা হচ্ছে 100 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ মানে 100 লক্ষ, 100 লক্ষে কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, কোটি, 1 কোটি। এবার 2,000 দিয়ে 2,000 ইন্টু হচ্ছে 1,000, তাহলে এটা গুণ করলে হয় কত? 2 আর 6টা শূন্য, 1 2 3 4 5 6, তাহলে কত হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিযুত 20 লক্ষ। এটাই হচ্ছে এটার উত্তর। এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম ধরনের, যে 12,12,1212 দিয়ে তৈরি সংখ্যা। তার প্রথমে 12 লক্ষ লিখবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তারপরে 12,000, 12,000, তারপরে 1200, 1200, তারপরে 12। এই যোগ করলে 2 1 2 3 1 2 1, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 12,13,212। এটার কথায় লিখলে আমরা এইভাবে লিখবো যে 12,13,000, 13,212। এই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক সংখ্যাগুলো কথায় লিখে এগুলা করে দেখালাম। এবার 4 নম্বর, উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসায়। অর্থাৎ এখানে এই সংখ্যাটা বসাইছে, এই বসানোটাই বলছে আর কি, যে এককের ঘরে 1, দশকের ঘরে এটা। অনুরূপ ভাবে আমরা এই সংখ্যাটা বসাবো।
তাহলে এটা এককের ঘরে আছে 3, দশকের ঘরে 4, শতকের ঘরে 0, একক দশক শতক হাজারের ঘরে 9, অযুতের ঘরে 1, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে 7, নিযুত হলো 6, 1 2 3 4 5 6 7, এই যেভাবে সাজানো হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 এভাবে সাজানোটা আমাদের ঠিক আছে। এবার এইটা দেখব যে এখানে কত আছে, 5 5 7 1 9 2 7 8, অর্থাৎ এইভাবে নিচ থেকে উপর দিকে সাজাইলে আমরা এই সংখ্যাগুলো পাই। এবার নিচে কয়েকটা অঙ্ক দিচ্ছে, সঠিক স্থানে কমা বসায়, অর্থাৎ এগুলো খাতায় করে উঠায়া তারপর তোমরা করবা। তো কমা বসানোর নিয়মটা হচ্ছে দেশীয় নিয়মে একটা, বিদেশি নিয়মে একটা, আন্তর্জাতিক নিয়মে। আর দেশীয় নিয়মে 3 ঘর, প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর করে। এই এরপরে এটা প্রথমে 1 2 3 3 ঘর পরে, তারপরে 2 ঘর পরে, তারপরে 2 ঘর পরে, এইভাবে কমা বসবে। তারপরে 1 2 3 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে দেশীয় রীতিতে কমা বসাতে হবে। আবার যদি আন্তর্জাতিক রীতি হয় তাহলে 3টা করে, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এইভাবে চলতো। তো এবার দেখবো 22 পৃষ্ঠা। এবার 22 পৃষ্ঠা, এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি, লেস দেন গ্রেটার দেন অথবা সমান চিহ্ন বসাই। তাহলে প্রথমটাই আছে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, তাহলে 89,437, 27,437, তাহলে বড় হচ্ছে এইটা। এবার এইটা 2 নম্বরটা, একক দশক শতক হাজার অযুত 11,101, একক দশক একক দশক শতক হাজার অযুত 11,100, 11,101, তাহলে এইটা বড়। এবার এইটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,89,000 আর 2,99,000, তাহলে এটা বড়। তারপর এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,38,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ 12 লক্ষ, তাহলে এটা বড়। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,30,303, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি, তাহলে 3 কোটি 33 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, আর হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি 3 লক্ষ 30,000, আর এনে 3 কোটি 3,30,303, ও সমান আছে, তাহলে এখানে সমান চিহ্ন। আর এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, যেহেতু এখানে সংখ্যা একটা কম, তাহলে এটা ছোট, এটা বড়, এইভাবে এই চিহ্নটা এখানে বসবে। তারপরে 7 নম্বর, নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো। বৃহত্তম সংখ্যা তৈরি করো, বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড়টা আগে। তাহলে এখানে কত হবে, 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার ক্ষুদ্রতম সংখ্যা, 0 আগে দেওয়া যাবে না, 2 0 3 5 6 8, এটা ক্ষুদ্রতম সংখ্যা। এবার বৃহত্তম বিজোড় সংখ্যা, এটাই বৃহত্তম বিজোড়, সরি এটা জোড় সংখ্যা, তাহলে এই 3টা শেষে নিয়ে যেতে হবে। তাহলে এরকম হবে 8 6 5 2 0 3, এটা বৃহত্তম বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা,
ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম বিজোড় হলো এই 5টা শেষে নিয়ে দিতে হবে। তাহলে 2, 0, 3, 6, 8, 5 এটাই ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এবার 8 নম্বরে 2024 সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। এখানে সবচেয়ে ছোট হচ্ছে এইটা। নিচে দেওয়া আছে সংখ্যাগুলো বড় ক্রমানুসারে সাজায়, অর্থাৎ ছোট থেকে বড়। এটা হলো সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে। তো এই অঙ্কগুলা যদি আমি খাতায় সাজায় করি তাহলে কি হবে, যে প্রথমেই 27,000 অঙ্কগুলো সাজাইলে আমরা এভাবে পাই যে এটা সবচেয়ে ছোট 7,14,119, তারপরে হচ্ছে 9,18,419, 23,78,971, 26,64,547, 40,37,608, 27,64,547। এই ছোট থেকে বড় ক্রমে সাজাইছি। এখন সর্বনিম্ন লোক সংখ্যা হলো এইখানে আর সর্বোচ্চ লোক সংখ্যা এখানে। তো এইখানটা কোন জেলায় আছে আমরা দেখি। তো এটা আছে হচ্ছে খাগড়াছড়ি জেলায়। তাহলে খাগড়াছড়ি জেলায় লোক সংখ্যা সবচেয়ে কম, আর হচ্ছে টাঙ্গাইলে লোক সংখ্যা সবচেয়ে বেশি এই হিসাব অনুযায়ী। তারপর 9 নম্বর, বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। এটা নিজে নিজে করবা বাসায়। এখন 10 নম্বরের প্যাটার্ন গুলো আমি দেখাই দিতেছি, 10 এবং 11। 10 নম্বরে আছে 9, 18, 27, 34, অর্থাৎ 9 করে বাড়ছে। তাহলে 4 নং 36, 5 নং 45, 6 নং 54। এরপরে 8 করে কমছে। 48 তে 8 গেলে 40, 40 তে 8 গেলে 32, 32 তে 8 গেলে 24, 24 তে 8 গেলে কত 16, 16 তে 8 গেলে কত 8। এরপরে 178, 172, 166, 160, 154 কত করে কমছে? 178 থেকে 172 6 করে কমছে। তাহলে এখানে যদি 6 কমে, 54 থেকে 6 গেলে 148, 142। তারপরে 5 করে বাড়ছে, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65। এই হচ্ছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ খালি ঘর পূরণ। একটি প্যাটার্ন তৈরি করি যা শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। তাহলে 0, 8, আর এই 8-এর সাথে 8 যোগ দিলে 16, 16-র সাথে 8 যোগ দিলে 24, 24-এর সাথে 8 যোগ দিলে 32, এভাবে সংখ্যাটি চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।